লাউ তরকারি মানে অন্যরকম একটা অনুভূতি, শান্তি শান্তি। মানে আসলে আমরা লাউটা কখন খাই? যখন পেটে বেশি সমস্যা হচ্ছে, তো পেট ঠান্ডা করার জন্য। সেজন্য লাউয়ের সাথে ঠান্ডার একটা ভাব আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে বুঝতে পারতেছেন আমি একটা লাউ রেসিপি নিয়ে আসছি। একেবারে সিম্পল, সাথে সবাই পারে। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু কম খাওয়াই ভালো। চেষ্টা করবেন তেলটা কম খাওয়ার জন্য। আমিও চেষ্টা করি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে যে 6-7টা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খান তেমনই দিবেন। যেহেতু লাউতে কিন্তু আমরা মরিচ গুঁড়ো ইউজ করি না বা সামান্য করি, সেহেতু আমাদেরকে কাঁচামরিচের পরিমাণ একটু বেশিই দিতে হয়। বাট যেহেতু বললাম লাউ মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, হ্যাঁ, সেজন্য আমরা চেষ্টা করব ঝালটা কম দেওয়ার জন্য। তো 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি, আর 1 টেবিল চামচ আমি জিরা গুঁড়া দিচ্ছি। আপনারা যদি জিরা গুঁড়ার গন্ধটা অনেক ভালো লাগে, আপনি 2 চামচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। লবণ দিব পরিমাণ মতো, যে যেমন খান। এখন আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমার আম্মা গ্রামের বাড়ি থেকে পাঠাইছে, গ্রামের বাড়ির শিং মাছ। তো এইভাবে পরিষ্কার করে পাঠাইছে, যাকে দিছে। অনেকে মানে আরও ভালো পরিষ্কার করলে হয়তো সাদা হইতো, কিন্তু আমাকে পিস করে দেওয়াতে আমি আর এর বেশি পরিষ্কার করতে পারিনি। এখন এগুলাকে একটু সামান্য পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিব। মরিচের গুঁড়াগুলো আমি নিজে আস্ত মরিচ কিনে ভাঙাইছি, যার কারণে অনেক লাল। বাট হলুদের গুঁড়াও আমি নিজে ভাঙাইছি, অনেক কালার, কিন্তু আপনার ওরকম গন্ধ বা খারাপ স্মেল আসে না। হয়তো অনেকে বলতে পারবেন এত লাল লাগতেছে কেন, এটা ক্যামেরারও একটা ব্যাপার স্যাপার থাকে। আর যেহেতু নিজে ভাঙাইছি, আমি একদম দামি যে হলুদটা সেটাই ভাঙাইছি, যার কারণে অনেক কালার আসে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এত কালার আসে কেন। আমি কিন্তু আমার এই রান্নার ব্লগে বেশিরভাগ সময় কখনোই মানে জানি না আমি কখনো ফিল্টার ইউজ করছি কিনা, আমি কিন্তু ফিল্টার ইউজ করি না। মনে হচ্ছে যে সবজির যে ন্যাচারাল কালার সেটাই পারফেক্ট। লাউ থেকে কিন্তু মাশাআল্লাহ অনেক পানি বের হইছে, যার কারণে আমাদেরকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এক্সট্রা পানি দিলে কিন্তু লাউয়ের টেস্টটা কমে যায়। কিন্তু এখন তো সিজনাল না, যার কারণে অনেক সময় হয় কি লাউগুলো একটু শক্ত শক্ত থাকে। তখন যদি একটু পানি অ্যাড করেন, সেটা হবে গরম পানি, বাট নো ঠান্ডা পানি। কারণ কিছু কিছু জিনিস আছে যে আপনার সাথে যায় না। আমার কাছে কেমন যেমন হচ্ছে লাউয়ের সাথে ঠান্ডা পানিটা যায় না। আমার লাউটা আমি দেখলাম একটু শক্ত, সেই জন্য আমি আগে থেকে গরম পানি বসায় রাখছি যদি লাগে। কারণ যেহেতু সিজনাল না, আমি মাঝখান দিয়ে আরও একটা লাউ খাইছি, সেখানেও আমাকে পানি অ্যাড করা লাগছে। তো আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা লাউয়ের সাথে না হলে কি হয়? তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।